আসসালামু আলাইকুম। আসছে পবিত্র মাহে রমজান মাস, আর এই রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, তার দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, আর শেষ 10 দিন হলো নাজাত। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাধারণভাবে বলা হয়ে থাকে, প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বন্টন ও বিতরণ করেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করতে থাকবেন। শেষ 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিতে থাকবেন। রমজান মাসের মাগফিরাত সম্পর্কে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে, মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো তিনি ক্ষমাশীল। এজন্য আল্লাহ তাআলার অপর একটি নাম হলো আল গফুর। আর গফুর শব্দের বাংলা অর্থ হলো ক্ষমাশীল। বান্দা যেন তার সারা বছরের কৃত সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 10 দিনকে মাগফিরাত তথা ক্ষমা লাভের দিন হিসাবে ধার্য করেছেন। এতএব রমজান মাসের দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন আমাদের করণীয় হলো সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সকল মানুষ ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানের প্রতি রাতে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে পুণ্য অন্বেষণকারী, অগ্রসর হও, হে পাপাচারী, থামো, চোখ খোলো। তিনি আবার ঘোষণা করেন, ক্ষমা প্রার্থীকে ক্ষমা করা হবে, অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে, প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে। এ মাসে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলে, গরিব দুঃখীদের প্রতি দান সদকার পরিমাণ বাড়িয়ে দিলে, নিজের সব ধরনের খারাপ কাজ পরিহার করলে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগী, জিকির, আশকার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত ও দোয়া ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসে 4টি কাজ অবশ্যই করণীয়। 2টি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। অবশিষ্ট দুটি এমন যা ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নেই। এই 4টির মধ্যে একটি হলো কালেমায়ে শাহাদাত পাঠ করা, দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এই 2টি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। তৃতীয় ও চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এই 2টি এমন বিষয় যা তোমাদের জন্য একান্ত প্রয়োজন। ইবনে খুজাইমা। মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, মাহে রমজানের 30 দিন যথাযথভাবে রোজা পালন করলে তেমন নিষ্কলুষ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এসব মুমিন বান্দার মাগফিরাত ও নাজাত প্রাপ্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজানের সাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রোজা রেখেছে, তারা সেদিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপ পূর্বে জন্ম দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিষ্পাপ হতে পারল না, তার মতো হতভাগ্য এই জগতে আর কেউ নেই। সিয়াম সাধনার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা বা ইস্তেগফার করে নিজেদের সংশোধন করে নেওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন। সূরা আশ-শূরা 15 নম্বর আয়াত। এতএব মুমিন বান্দাদের উচিত মাগফিরাতের দশকটি আমল, ইবাদত, প্রার্থনা, মোনাজাতে কাটিয়ে আল্লাহ তাআলার ক্ষমা লাভে ধন্য হওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।